অপশন ট্রেডিংয়ে বা ট্রেডিংয়ে আপনি কখন বুঝবেন যে আপনি একজন প্রো ট্রেডারে পরিণত হয়ে গেছেন? তার জন্য 5টা লক্ষণ আমি আপনাদেরকে বলবো। দেখুন, এটা উল্টো দিক থেকেও একটা ঘটনা যে যদি এই 5টি লক্ষণ আপনার কাছে না থাকে তাহলে আপনাকে প্রো ট্রেডার হতে গেলে পরে 5টি লক্ষণ কিন্তু আপনাকে অর্জন করতে হবে বা 5টি বৈশিষ্ট্যকে আপনাকে অর্জন করতে হবে। আর যদি থেকে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি একজন প্রো ট্রেডার বা প্রো ট্রেডারের পথে। তো দেখুন, সততার সাথে নিজেকে উত্তর দিতে শিখতে হবে। নিজেকে উত্তর দিন, এর সঙ্গে কোনো ভাঁওতাবাজি রাখবেন না, তাহলে পরে আপনারই ক্ষতি হবে। আমি চাইবো যে আপনারা কমেন্টে লিখবেন যে 5টা লক্ষণের মধ্যে আপনার কাছে কয়টি রয়েছে সততার সাথে, এবং যদি মেনশন করতে পারেন যে আমার 1, 2, 3 আছে বা কোনোটিই নেই বা সবকটি আছে, হতেই পারে আপনার কাছে আছে, তাহলে পরে আমি কিন্তু খুব ভালো লাগবে আমার যে আপনারা মন্তব্য করেছেন এবং আপনাদের মেন্টাল স্ট্যাটাসটা আমি বোঝার চেষ্টা করব, বা কোনো প্রসঙ্গ এলে পরে আমি সেই বিষয়ে লিখতে পারবো বা আপনাদেরকে জানাতে পারবো। তো দেখুন, এবং প্রথমে একটু অন্য কথা আমি বলে রাখি যে ট্রেডার সুররঞ্জন, ট্রেডার.সুররঞ্জন এবং সুররঞ্জন ট্রেডিং লেভেলস একই সেম নাম দিয়ে দুটি চ্যানেল কিন্তু তৈরি হয়েছে, যেটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আপনারা এই প্রতারকদের হাত থেকে বাঁচবেন, আপনারা রিপোর্ট করবেন এবং আপনারা এটাকে দেখবেন। আমি কোনো রকম টাকা পয়সা নিয়ে বা দিয়ে বা না নিয়ে কোনো রকম রেকমেন্ডেশন বা টিপস কোনো কিছু দিয়ে, এটা আপনারা জানেন অনেক দিন থেকে, আপনাদেরকে কমেন্ট করতে বলি আমাদের জানার জন্য, কিন্তু লাইক শেয়ার কিছু করতে পারি না। আপনাদের ভালো লাগলে সেটা করবেন, করবেন না, কিন্তু আপনারা প্রতারিত হবেন না, আমি এটাকে বলে রাখি। যাই হোক, আমরা আমাদের পজিশনে আসি, আমাদের কাজে আসি। সেটা হচ্ছে অপশন ট্রেডার হিসেবে আপনি কখন বুঝবেন যে আপনি একজন সফল, তার 5টা লক্ষণ, অর্থাৎ প্রো ট্রেডারের দিকে কোনখানে থাকবে বা কোন 5টা লক্ষণ বৈশিষ্ট্য থাকলে পরে আপনার প্রো ট্রেডার হওয়া যায়। এক এক করে ধাপে ধাপে শুনুন, বুঝুন এবং বিচার করুন। প্রথম লক্ষণটা হচ্ছে যে আপনার লস হলে পরে, অপশন ট্রেডিং আপনার লস হলো বা ট্রেডিং লস হলো, আপনার মাথার মধ্যে দীর্ঘক্ষণ থাকছে না, আপনার ঘুমে ব্যাঘাত ঘটছে না, আপনি ঘুম ভেঙে পায়চারি করছেন না, আপনার ঘুমের টাইম সাইকেলটা চেঞ্জ হচ্ছে না। দেখুন, একজন ট্রেডারের ক্ষেত্রে ঘুমের সাইকেলটা জরুরি। অনেক সময় চেঞ্জ হয়ে যায়, আপনার আরও বেশি অ্যানালিসিস চলে যায়, কী ভুল হলো কী না ভুল হলো, সেটা আমরা যতক্ষণ করা উচিত তার থেকে অনেক বেশি করি এবং বারবার করে একবার করে স্ক্রিনশটটা দেখি, কতটা লস হলো দেখি, অন্যরা কী করেছে দেখছি, অনেক ভিডিও কনজিউম করি এবং রিল কনজিউম করি। এই সমস্ত বহু কিছু করে আমাদের কি হয় না, ঘুমটা ডিলে হয় এবং আমাদের ডিস্টার্ব হয়। যদি আপনার লস আপনাকে বিচলিত করে, অপশন ট্রেডিং হোক লস যদি আপনাকে বিচলিত করছে, তাহলে জানবেন যে আপনি একজন সাধারণ ট্রেডার হয়ে যাচ্ছেন, আপনি এখন প্রো ট্রেডার হয়ে উঠতে পারেননি। দেখুন, এটা খুবই কষ্টকর যে লস আপনাকে ডিস্টার্ব করবে, কিন্তু লস এমন হলে এমনই হওয়া উচিত ট্রেডিংয়ের ক্ষেত্রে যে আপনাকে ডিস্টার্ব করবে না, সেটা জেনেই তো আপনি ট্রেডিংয়ে নেমেছেন। যাই হোক, সেটা অন্য বিষয়ে আমরা ভিডিও করেছি, আপনারা দেখবেন। দ্বিতীয় নম্বর লক্ষণ কি, এর থেকে আরেকটু শক্তিশালী, সেটা হচ্ছে যে প্রফিট হলে পরে আপনার বন্ধুদেরকে বলতে ইচ্ছা করছে না। জেনারেলি কি দেখা যায়, দেখা যায় যে আপনি মনে করুন প্রফিট করেছেন, কিছু টাকা প্রফিট করেছেন, তা আমি দেখেছি যে প্রফিট করলে পরে কি হয় না, বন্ধু বান্ধবদের সাথে স্ক্রিনশট শেয়ার করা হয়, আড্ডাতে দাঁড়িয়ে আছে, বলা হয় যে দেখলে আমি যা বললাম তাই হলো, তুই পারলি না, তোরা আর করতে পারবি না। এ ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু কি আসে না, নিজের কাছ থেকে আসে এবং মুখে একটা চুলবুল থাকে যে আমি কখন লোকদেরকে জানাবো আমি জিতেছি, এবং তার জন্য স্ক্রিনশট লাগিয়ে রিল করে দিলেন বা লোককে জানাতে লাগলেন। প্রো ট্রেডারদের কাজ কিন্তু এটা নয়। প্রো ট্রেডাররা জানেন যে আজকে আমার লাভ হয়েছে, স্টপ লস হিট হয়নি, কালকে কিন্তু স্টপ লস হিট হতে পারে। আমি একটা সিস্টেমের মধ্যে আছি, এটার মধ্যে কোনো বাহাদুরি নেই, এটার মধ্যে কোনো কিছু নেই, আমার কত আনন্দের হওয়ার কিছু নেই, বিষাদের উপায় নেই। অর্থাৎ আপনি একটা উদাসীন স্টেজে চলে যাবেন। আপনি খালি সিস্টেমকে ফলো করছেন, সেই সিস্টেমকে নিয়মমাফিক ফলো করতে পারছেন কি না সেটাই আপনার মনে হবে, আপনার এই সমস্ত কিছু থাকবেন না। দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে মোবাইলে এই একটা লাউড ব্যাপার স্যাপার ঘোরাচড় করে যে এই আমি দিনে 2000 টাকা, 5000 টাকা, 7000 টাকা ইনকাম করতে পেরে দেবো, আপনি আমার কাছে আসুন। আমার ভিডিও কমেন্টও অনেকে দেখবেন, অনেকে গ্রুপ শেয়ার করে যে এখানে আমাদের গ্রুপে আসুন ইত্যাদি ইত্যাদি, আমার সম্বন্ধে খারাপ মন্তব্য তারা করতে পারেন। তো বিভিন্ন রকম ধরনের ঘটনা করে তারা একটা চাঞ্চল্য সৃষ্টি করেন। এটা প্রো ট্রেডারের লক্ষণ নয়, এটা মনে রাখবেন। যত বড় বড় ট্রেডারদের দেখেন, কজনকে দেখেছেন যাদের নাম আপনারা সত্যিকারের নাম তাদেরকে কবার দেখেছেন তাদের এই সমস্ত জিনিসগুলো করতে? দেখবেন না।
আপনিও তখনই দেখবেন যখন আপনার ইচ্ছাটা মরে যাচ্ছে যে লোককে জানানোর, আপনি জানবেন ধীরে ধীরে আপনি প্রো ট্রেডারের দিকে যাচ্ছেন। দুটো লক্ষণ হয়ে গেল। তৃতীয় নম্বর লক্ষণ হচ্ছে আরও মারাত্মক, আপনার অ্যাডিকশন থাকবে না। কিসের অ্যাডিকশন থাকবে না? যে মার্কেট বন্ধ তাহলেও আপনি বিচলিত হচ্ছেন না, আপনার বিরক্ত লাগছে না। মার্কেট বন্ধ থাকলে আমি বিভিন্ন স্যার আজকে মার্কেট বন্ধ, আজকে কী করবো, এই আজকে মার্কেট বন্ধ হয়ে আজকে কিচ্ছু করার নেই। অর্থাৎ 9টা 15 সময় কিন্তু আপনার মন চনমন করছে। দেখবেন যারা সিগারেট খায়, যারা মনে করুন মদ্যপান করে, তাদের দেখবেন একটা নির্দিষ্ট সময় পরপর কি হয় না, সেই নিকোটিনের মাত্রাটা শরীরে চায় এবং তার জন্য মন চঞ্চল হয়ে ওঠে। আপনি যখন দেখবেন যে 9টা 15 16 হলে পরে আপনার মন চঞ্চল হয়ে উঠছে বা নির্দিষ্ট সময়ে আপনি থাকতে পারছেন না, তার মানে জানবেন যে আপনি অ্যাডিকশনের মধ্যে চলে এসেছেন। অ্যাডিকশন কোনোদিন ভালো ট্রেডারের লক্ষণ হতে পারে না, প্রো ট্রেডারের লক্ষণ হতে পারে না। তাদের নেশা নয়, তাদের পেশাতে পরিণত হয়েছে ট্রেডিং, তাদের নেশা নয়। কিন্তু নেশা আপনাকে করলে চলবে না। আপনি যদি দেখেন যে আপনি তঞ্চিট করছেন, তাহলে জানবেন যে আপনি পেশার চাইতে নেশা হিসেবে বেশি নিয়ে নিয়েছেন। সরে আসুন। 10 দিন ট্রেডিং বন্ধ থাকলেও কিছু যায় আসে না, একদিন ট্রেডিং বন্ধ থাকলেও কিছু যায় আসে না, 10 ঘন্টা করলেও যায় আসে না। এই ধরনের একটা চরিত্রকে আপনাকে তৈরি করতে হবে, তবে আপনি একজন প্রো ট্রেডারের দিকে যাবেন। পাঁকে থাকবেন কিন্তু পাঁক মাখবেন না। এই জিনিসটা যদি আপনি করতে পারেন তবেই। আর বিশ্বাস করুন যে এই সবাইকে এই জিনিসটাতে নামিয়ে সবাই কিন্তু কি করছে না, অ্যাডিকশন হয় এবং অ্যাডিকশন থেকে তারা টাকা ঢালে। আর যারা টাকা ইনকাম করে তারা 2 হাতে সবারই টাকা লুটে নিয়ে চলে যায়। দয়া করে নেশা থেকে মুক্ত হন, নির্দিষ্ট সংখ্যক ট্রেড করুন, বুঝে শুনে ট্রেড করুন এবং অ্যাডিক্টেড হবেন না দয়া করে। সুতরাং এইটি যদি আপনার থাকে যে মার্কেট বিরক্ত লাগছে না, তারপর কিন্তু আপনি একজন প্রো ট্রেডারের দিকে এগিয়ে গেছেন। চতুর্থ নাম্বার যেটি, সেটি কিন্তু আরও মারাত্মক। সেটা হচ্ছে আপনি 1% রিস্ক ছাড়া কাজ করতেই পারবেন না, ট্রেড নিতে পারবেন না। এবারে অনেকে বলবেন স্যার 1% না, 1% মানে আমি একটা উদাহরণ দিলাম। আপনার যদি ট্রেডিং সেটআপে 5% থাকে বা আপনি যদি সেটাতেই প্রফিটেবল থাকেন বা আপনার কাছে এত ক্যাপিটাল আছে আপনি 5%টা নিতে পারবেন রিস্কটা, তাহলে 5%, কারো 2%, কারো 3%, কারো 2.5%। অর্থাৎ যে সেটআপটা, যে সেটিংটা আপনি করে রেখেছেন যে এত পার্সেন্ট রিস্ক আমি প্রতিদিন নেব, ঠিক করেছেন, সেটি ছাড়া আপনি কোনোভাবেই ট্রেড নিতে পারছেন না। ওই এক ধরনের ট্রেড আছে জানেন তো, সেটার নাম হচ্ছে হিরো টু জিরো। অর্থাৎ হিরো থাকবেন, খানিকক্ষণের মধ্যে জিরো হয়ে যাবেন। তো সেই ধরনের ট্রেড আপনার হাত থেকে বেরোবেই না, আজে বাজে ট্রেড আপনার বেরোবেই না। আপনার কোয়ান্টিটি দাঁড়ালো 138, তো 138টারই ট্রেড নেবেন। কারণ 139টা ট্রেড নিলে পরে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও ভঙ্গ হচ্ছে, আপনি নেবেন না। আপনার মন হলো আপনি 200, 250, 300, 400 ক্যাশ কিনে নিলেন, তা যখন করছেন তখন জানবেন আপনি প্রো ট্রেডার নন। আপনার যখন প্রথমেই মনে হবে যে এই হচ্ছে আমার লসের পরিমাণ, তাহলে এই হচ্ছে আমার সংখ্যা দাঁড়াচ্ছে, এই কটা সংখ্যে আমি কিনবো, তখনই কিন্তু আমি একজন প্রো ট্রেডার, অর্থাৎ সিস্টেমকে মানছেন। তার পরিবর্তে আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি ঢেলে দিলেন 2000 পিস কিনে নেওয়া, আমি লিভারেজ নিয়ে 5x নিয়ে ওটাকে 10,000 করে দাও, আমি কোথাও উদাহরণ দিচ্ছি। সুতরাং তখন কিন্তু আপনি কি না, প্রো ট্রেডার নন। প্রো ট্রেডার হতে গেলে পরে আপনার পরিমিত হতে হবে, আপনার নিয়ম করে হতে হবে, আপনি নিয়মের বাইরে যাবেন না, তবে আপনি একজন প্রো ট্রেডার। এবং 5 নাম্বার হচ্ছে যে পরের মাসের টাকার উপরে আপনার ট্রেডিংয়ের উপরে ডিপেন্ড করছে না। অর্থাৎ পরের মাসের যে খরচ, আপনার মাসিক হাত খরচ হোক, আপনার সংসার খরচ হোক, আপনার ফ্যামিলি খরচ হোক, বা আপনার কোনো ইএমআই হোক, যেটা আপনার ট্রেডিংয়ের উপরে নির্ভর করছে না। অর্থাৎ আপনি ট্রেডিংয়ের উপরেই জীবন ধারণ করছেন। অর্থাৎ ট্রেডিং না করলে, এই মাসে টাকা ইনকাম না করলে পরের মাসে আপনি খেতে পাবেন না, এমন ধরন কিন্তু প্রো ট্রেডারদের লক্ষণ নয়। প্রো ট্রেডাররা কিন্তু তার বিকল্প ব্যবস্থা করে রাখেন। ট্রেডিং তিনি জানেন যে মাসে তার খারাপ যেতে পারে, পরের মাসে খারাপ যেতে পারে, সুতরাং তিনি সেইভাবে প্ল্যান তৈরি করে রেখেছেন। আপনি এটি ছাড়া আপনি বাঁচতে পারবেন। এই একটা ট্রিমেন্ডাস মেন্টাল প্রেশার তৈরি করে একজন ট্রেডারের উপরে, যা তার ট্রেডিংটাকে সঠিক করে না। আপনার সিস্টেমে তো নাও আসতে পারে ডেলি ট্রেড, তো ডেলি ট্রেড না হলে পরে আপনি যদি ভাবেন যে আজকে ডেলি কার খরচ কী করে চালাবো, তাহলে হবে না। তাহলে আপনি ভুল ট্রেড নেবেন, আপনি সিস্টেমের বাইরে নিয়ে ট্রেড নেবেন, আপনি বাধ্য হয়ে ট্রেড নেবেন। সুতরাং সেগুলো সব গোলমাল হয়ে যাবে, আপনার এই কন্ডিশনটা মিট করবে না। অর্থাৎ
আপনি যদি কোনো কাজ করছেন তাহলে সেই কাজটিকে ছেড়ে দিয়ে ফুল টাইম ট্রেডারে পরিণত হচ্ছেন এমন যেন করবেন না। তার পরিবর্তে কাজটা চলুক, আপনি ধীরে 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 তার ফাঁকে ফাঁকে করার চেষ্টা করুন। যখন ভালো রকম প্রফিটেবল হবেন এবং যখন দেখবেন যে অনেক বেশি টাকা আপনার আছে, বেশ কয়েক বছর আপনি চালাতে পারবেন এই ট্রেডিংয়ের আজকের ইনকামের সাহায্য ছাড়াই, তখন আপনি করবেন। যাক, সেটা অন্য আলোচনা। কিন্তু আপনি পরের মাসের ট্রেডিংয়ের টাকা, কোনো জিনিসের যদি ট্রেডিংয়ের উপর নির্ভর করে থাকে যে ট্রেডিংয়ের উপরে আমি ইএমআই দেবো, ট্রেডিংয়ের উপরে আমার প্রিমিয়াম চলবে, ট্রেডিংয়ের উপরে আমার এসআইপি চলবে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। তাহলে সেটা কিন্তু একজন প্রো ট্রেডারের লক্ষণ নয়। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই কটা লক্ষণের মধ্যে কটি লক্ষণ আপনাদের আছে। সততার সাথে জানাবেন, আমি অবশ্যই দেখব এবং সেগুলো পড়ব। উত্তর করি বা না করি আপনারা নিশ্চয়ই জানবেন যে আমি সবগুলো পড়ছি, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের কথাও লিখবেন যাতে আমি বুঝতে পারি এবং কোনো না কোনো সময়ে সেই সমস্যাটাকে নিয়ে আলোচনা করি। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।